আমার প্রিয় দর্শকবৃন্দ, আজকে এই ভিডিওটা ছাড়ছি একটা বিশেষ উদ্দেশ্যে। আমাদের এই হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর যেমন পূজা হয়, তার মধ্যে 12 মাসে প্রত্যেক মাসেরই শুক্লপক্ষের বিভিন্ন তিথিতে ষষ্ঠী পুজো হয়। যেমন শ্রাবণ মাসে নোটন ষষ্ঠী, ভাদ্র মাসে চাবড়া ষষ্ঠী, তো চৈত্র মাসে নীল ষষ্ঠী, হরি ষষ্ঠী, অঘ্রাণ মাসে মূল ষষ্ঠী, এরকম অনেক ষষ্ঠী আছে। তাও জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠী। তো সেরকম একটি ষষ্ঠী ব্রত হচ্ছে মূলা ষষ্ঠী। এবার এই মূলা ষষ্ঠী কথাটা হচ্ছে প্রচলিত কথা। অ্যাকচুয়ালি এই ষষ্ঠীটার নাম হচ্ছে গুহ ষষ্ঠী। গুহ শব্দের অর্থ হচ্ছে, গুহ হচ্ছে কার্তিকের নাম। দেবসেনাপতি কার্তিককে বলা হয়, নাম হচ্ছে গুহ। তা সেই কার্তিক ষষ্ঠী বললেও এটা ভুল হয় না, সে গুহ ষষ্ঠী। এটি অঘ্রাণ মাসের শুক্লপক্ষে ষষ্ঠীর দিন হয়। আরও এর মধ্যে একটা কথা জানার আছে, পুরাকালে আমাদের যখন বছর হিসাব করা হতো, তখন আমাদের বছরের হিসাবে প্রথম মাস ছিল অঘ্রাণ মাস। অগ্রযুক্ত অয়ন, তাই অগ্রহায়ণ। তো অঘ্রাণ মাস হচ্ছে বছরের প্রথম মাস। তাই অঘ্রাণ মাসের আবার এই মাসগুলো যে চলে, এর মধ্যে সূর্যের মাস আলাদা, চন্দ্রের মাস আলাদা। অঘ্রাণ মাসের যে শুক্লপক্ষের প্রতিপদ তিথি, সেই দিন হরিষষ্ঠী পুজো হয়। মানে সেদিন থেকে চন্দ্র মাসের শুরু, বছর শুরু। আর আজকে তার মানে চাঁদের মাসের 6 নম্বর দিন, ষষ্ঠী। ঠিক অঘ্রাণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিনেই এই পুজোটা হয়। এটার নাম হচ্ছে গুহ ষষ্ঠী। কিন্তু যেহেতু অঘ্রাণ মাসের বিশেষ একটি ফসলের মধ্যে মূলা পড়ে এবং মূলা খাওয়ার এই সময় একটা বিশেষ উপকারিতা আছে, সেই জন্য পূজার অঙ্গ হিসাবে মূলাটিকে এখানে রাখা হয়েছে, যার জন্য এখানে এই ষষ্ঠীটার নাম এখন মূলা ষষ্ঠী বলে প্রচলিত হয়েছে। তো যাই হোক, এই যে আমি একটা বাড়িতে উপস্থিত আছি, সেখানে সমস্ত ব্রতীরা একত্রিত হয়ে এই ষষ্ঠী পূজার আয়োজন করছে এবং ষষ্ঠী পূজা হবে। এই ষষ্ঠী পূজার একটি বিশেষ ব্রত কথা আছে, সেই ব্রত কথাটা আমি বলছি, যেটা শুনলে সকলের ভালো লাগবে। আর এই ব্রত কথাটাতে বলা হচ্ছে যে অঘ্রাণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন এই ব্রতটি করা হয় এবং স্ত্রীরা উপবাস থেকে মা ষষ্ঠীর পুজো করে থাকেন। এই দিন ষষ্ঠী পূজা করলে পরে সেই সমস্ত নারীদের পুত্রকন্যাগণ সুস্থভাবে থাকে, তাদের রোগ বাগ কম হয় এবং তাদের দীর্ঘ আয়ু লাভ হয়। এই বলেই এই পূজার ব্রত কথা বলা হয়েছে। এই পূজায় লাগে পান, সুপারি, বাতাসা, খই, মুরকি, চিরা, কলা, তারপর প্রত্যেকের ডালা সাজায় এবং সেই ডালার মধ্যে মূলও রাখা হয়, সর্ষের ফুল, ধানের শীষ ইত্যাদি দেওয়া হয়। আর পুকুর পাড়ে এটা পুজোটা করা একটা প্রথা আছে। তা বর্তমানে সবসময় পুকুর পাড়ে যাওয়া হয় না বা পুকুর পাড় নেই বলে এখানে কোনো উঠানে বা তুলসী তলায় বা গাছতলায় পুজোটা করা হয় এবং সেখানে ওই একটি গামলায় করে জল রেখে পুকুর নির্মাণ করা হয়। আর এই পূজা মানে উপবাস করে করতে হয়। আর এই দিন মাছ মাংস খেতে নেই, মূলার তরকারি দিয়ে রুটি বা ভাত এ সমস্ত খাওয়া যায়। আঁশ না খেলেই হলো, নিরামিষ খাবার খেতে হবে, এই কথাই বলা আছে। আবার অনেকে কি প্রায় সকলেই ওই চাল বাটা দিয়ে পিটুলি বানিয়ে সেই দিয়ে গরু বাছুর বানায়। কারণ এই গল্পের সঙ্গে গরুর একটা কথা আছে, আমি সেটা বলছি। গরু বাছুর বানিয়ে সেই গরু বাছুরকে পুকুরের জল ছিটিয়ে দিয়ে তারপর পুকুর পার করে, এরকম একটা ব্যাপার আছে। হ্যাঁ, তো যাই হোক, ব্রত কথাটা আমি পড়ছি, আপনারা শুনুন। ঢাকা জেলায় এক গৃহস্থ বাস করত। সেই গৃহস্থর 3 ছেলে, 3 ছেলেরই বউ আছে, একটি মেয়ে আছে। মেয়েটির খুব বড় ঘরে বিয়ে হয়েছে এবং গৃহস্থ স্ত্রীও আছেন। বেশ সচ্ছল পরিবার, জমি জায়গা, পুকুর, বাগান সবই আছে। তা সেই গৃহস্থ একদিন বাজারে
বাজার করতে গেছে, তো বিভিন্ন রকম বাজার টাজার করার পর সেখানে হঠাৎ বাজারে হরিণের মাংস পেয়েছে। তো হরিণের মাংস পেয়ে সামান্য মতন মাংস কিনে এনে বড় বৌমাকে বলেছে, বৌমা আজকে হঠাৎ হরিণের মাংস পেলাম, তা তুমি মাংসটা ভালো করে রান্না করো, আমি স্নান টান করে আসি, পরে খাওয়া দাওয়া করবো। এই বলে শ্বশুরমশাই চলে গেছে। এবার বৌমা বেশ আর 5 রকম রান্না টান্না করার পর হরিণের মাংসটা ভালো করে রান্না করেছে। করার পর ওই কাছে যে ঝি ছিল, সে ঝিকে বলেছে কি একটু খেয়ে দেখতো ঠিক নুন ঝাল হয়েছে কিনা। তা ঝি খেয়েটে বলছে কি, বৌদি বড্ড গরম কিনা ঠিক বুঝতে পারলাম না, আরেকটু দাও দেখি। তখন বৌমা তাকে আবার দিয়েছে, সেটাও ঝি খেয়ে বলছে কি, আমি ঠিক বুঝতে পারলাম না, আরেকটু দাও দেখি। বউ আবার দিয়েছে, এই করতে করতে মাংস গেছে কমে, নেই বলতে গেলে। তখন বৌমা বলছে, কি হলো, তুই তো চাকতে চাকতেই সব মাংস শেষ করে দিলি, এখন আমি শ্বশুরমশাইকে কী করে খেতে দেবো? এক কাজ কর, এনে পয়সা নে। বলে আঁচল থেকে পয়সা বের করে দিয়ে বলছে, এনে পয়সা নে, দিয়ে একটু বাজারে যা, যেখানেই পাস হরিণের মাংস কিনে নিয়ে আয়, আমি চট করে নিয়ে চলে আসবি, দেরি করবি না, আমি রান্না করতে থাকি। এইদিকে ঝি তো এ বাজার ও বাজার সে বাজার বিভিন্ন বাজার ঘুরে আর হরিণের মাংস পায়নি, কারণ হরিণের মাংস সেদিন বাজারে বেশি ছিল না, তাই শ্বশুরমশাই অল্প করেই এনেছিল। এইবার তো ঝি তখন না পেয়ে বাড়ি ফিরে আসছে। হঠাৎ বাড়ির সামনে বাগানের পাশে একটা বাছুর মরে পড়ে আছে দেখতে পেয়েছে। সেই বাছুরটা থেকে খানিকটা মাংস কেটে এনে ধুয়ে টুয়ে বউকে দিয়েছে, এই নাও বৌদি মাংস, আর টাকা কটা নিজের আঁচলে বেঁধে নিয়েছে। এইবার বউ তো মাংস রান্না করতে বসেছে, রান্না করছে, ঘন্টা 2-1 ধরে সিদ্ধ করেও মাংস সিদ্ধ হয় না। বউর তখন সন্দেহ হচ্ছে, এই হ্যালাজি তুই কোথা থেকে মাংস নিয়ে আসলি, এই এত রান্না করেও মাংস সিদ্ধ হচ্ছে না। বউ ঝি বলছে, কি জানি বৌদি, আমি কি বলবো, আমি কি জানি নাকি কিছু। ভালো কথা, কিন্তু বউর সন্দেহ হচ্ছে। বলে, শোন আমি একটা কাজ বলি, এই মাংস আমি শ্বশুরকে খেতে দেবো না, তুই কি না কি নিয়ে এসছিস, তুই রান্নাঘরে তেল আর জল ফেলে পিছল করে রাখ, শ্বশুরমশাই খেতে আসলেই আমি না খাবার নিয়ে গিয়ে ধপাস করে পড়ে যাব, আর তুই আমার মাথায় ঘোরা ঘোরা জল টল ঢেলে দিয়ে খাবার দাবার সব নষ্ট করে দিবি, তারপরে যা হয় আমি পরে দেখছি। ঠিক আছে। খানিকক্ষণ পর শ্বশুরমশাই চলে এসছে। বৌমা রান্না হয়েছে? হ্যাঁ যাই বাবা। এইবার রান্নাঘরে তো তেলে জলে ফেলে রেখে পিছল করা ছিল, আর ঝি করেছে কি ওইভাবে রেখে বসে আছে, আর ওই বৌমা খাবার নিয়ে থালায় বেড়ে যেই নাকি যাচ্ছে ধপ করে পড়ে গেছে, ইচ্ছা করে পড়ে গিয়ে একদম ভাত তরকারি খাবার দাবার চারিদিকে ছিটিয়ে একদম নষ্ট হয়ে গেছে। ঝি তাতে জল টল ঢেলে দিয়ে, ও এদিকে এসো, কী হলো, সবাই ছুটে এসছে, স্বামী শ্বশুর সব ছুটে এসেছে। এসে দেখছে আরে বউ তো অজ্ঞান হয়ে পড়ে আছে, এ কী হলো, কী করে পড়ে গেল। সবাই মিলে ধরাধরি করে নিয়ে বউকে ঘরে উঠিয়ে খাটে শুইয়ে তারপরে বাতাস টাতাস করছে, দেখ কী হলো। দিয়ে ঝি একটু পরে জ্ঞান ফিরল। ওদিকে রান্নাঘর তো যাচ্ছে তাই অবস্থা, ধুয়ে মুছে পরিষ্কার করতে বললো ঝিকে। আর স্বামীকে সবাই সরে যাওয়ার পর স্বামীকে কাছে পেয়ে বউ তখন বলছে, শোনো পুরো ঘটনাটা বললো, তুমি ঝিয়ের সাথে যাও, ও কোথা থেকে মাংস এনেছিল, কী এনেছিল ভালো করে দেখে এসো তো। তখন স্বামী ঝিকে নিয়ে যাই, চল আমার সাথে কোথা থেকে মাংস এনেছিস দেখাবি। দিয়ে স্বামী সেই ঝিকে নিয়ে গেছে। ও বাবা বাজারে গিয়ে দেখে কি যে বাজারে তো মাংস পাওয়া যায়নি, ও সেই বাগানের কাছ থেকে মরা বাছুরটাকে কেটে এনে সেই মাংস দিয়েছে রান্না করতে। এইবার তো বুঝতেই পারছো, সে যাচ্ছে তাই করে বকাবকি করলো, বউকে এসে বললো। বউ তো ঝিকে অপমান করে তাড়ালো, লে কী করলি তুই, তোর কি কোনো ধর্মজ্ঞান নেই, তুই বাড়ির মধ্যে গোমাংস কেটে এনে দিয়েছিস, ছি, ভাগ্যিস দিইনি। দিয়ে মা ষষ্ঠীকে স্মরণ করে তাড়াতাড়ি ঘরে ষষ্ঠীর ফুল ছিল, জল ছিল, সে ঘটের জল নিয়ে ফুল নিয়ে গিয়ে সে বাছুরটার গায়ে ছিটিয়ে দিয়ে নাকে কানে খড় দিয়ে মা ষষ্ঠীর কাছে ক্ষমা চেয়েছে, আর সঙ্গে সঙ্গে বাছুরটা বেঁচে ধরফর করে উঠে পড়েছে। এইবার পাড়ায় উঠে গেল, লোকজন ছুটে আসলো, কি হয়েছে না বৌমা এরকম জল ছিটিয়ে দেয় তো মরা বাছুর বেঁচে গেছে। সমস্ত ঘটনা সব জানতে পারলো। তখন সবাই বউকে ধন্য করতে লাগলো, যে না খুব বাঁচা বেঁচে গেছে, খুব ভালো করেছে, আহা মা ষষ্ঠীর কৃপা হয়েছে। সেই সময় দৈববাণী হলো যে অঘ্রাণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন কেউ মাছ মাংস খাবে না, ওই দিন নিরামিষ খাবে। ওই দিন মাছ মাংস খেলে গরুর মাংস খাওয়ার মতো ফল হয়। এই কথা শুনে সবাই তো সেদিন থেকে বুঝতে পারলেন, এবং সেই দিন থেকে সবাই ষষ্ঠী পুজো করতে লাগলেন। এবং এই ষষ্ঠীর বিধান হলো যে মূলা দিয়ে এই ষষ্ঠী পুজো করতে হবে।
তাই এই ষষ্ঠী, আর প্রত্যেকে মূলার তরকারি খেতে হবে, মূলও খেতে হবে। এই দিন মূলও বিশেষ করে খেতে হয়, সেই জন্য এই ষষ্ঠীটার নাম মূল ষষ্ঠী হয়ে গেছে। দেশে দেশে এই কথা প্রচার হলো এবং সবাই এই পুজো করতে লাগলো, এবং যারা এই পুজো করে তাদের প্রভূত মঙ্গল হয় এবং তারা যথেষ্ট জীবনে শান্তি লাভ করে, উন্নতি লাভ করে, তাদের সংসারে হয় উন্নতি হয়, সন্তানাদি হতে কোনো সমস্যা হয় না, তাদের ছেলেপেলেরা যথেষ্ট ভালো হয়, মা ষষ্ঠীর কৃপায় ধন্য ধন্য হয়। বলো ষষ্ঠী মাতা কি জয়, বলো ষষ্ঠী মাতা কি জয়, বলো ষষ্ঠী মাতা কি জয়। জয় জয় দেবী ষষ্ঠী মাতৃকে নমঃ, নমো ষষ্ঠী মাতৃকে নমঃ। জয় দেবী জগন্মাতা জগদানন্দকারিণী, প্রসীদ মম কল্যাণী, মহাষষ্ঠী নমস্তুতে।